बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मअल मुहसिनीन सदक़ल्लाहुल अज़ीम। क़ाल अलैहिस्सलातु वस्सलाम बल्लिगू अन्नी वलौ आया वक़ाल फ़ल्युबल्लिग़िश शाहिदुल गाइब। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम ला युमिनु अहदुकुम हत्ता युहिब्ब लिअख़ीहि मा युहिब्बु लिनफ़्सिहि। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम ला युमिनु अहदुकुम हत्ता यकून हवाहु तबअन लिमा जिअतु बिहि औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। मुअज़्ज़ज़ मेहमान अल्लाह पाकेर हामद साना करार पर रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर दुरूद शरीफ पाठ करार पर কোরআনে পাক থেকে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেন, তারপরে কিনা একটা আয়াত পড়েন। ওই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াহু নিজে ইরশাদ করতেছেন, জমানার অথবা আসরের সময়ের কসম খেয়ে বলে অবশ্যই অবশ্যই সমস্ত মানুষই কিনা ক্ষতিগ্রস্ত, কিন্তু হ্যাঁ যারা নাকি ঈমান নিয়ে আসলো, আমলে সলেহ করলো, যেমন কিনা ঈমান নিয়ে আসলো তো তুমি আমল বানাইলো, আর সাথে সাথে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এবং এই করতে গিয়ে আল্লাহ পাকের পক্ষে যত রকমের কষ্ট বাধা সব বাধাকে হাসিমুখে বরণ করে নেয়, তাদের জন্যই আল্লাহ তাআলা ধ্বংস আনবেন না, বাকি সবাই ধ্বংসের দিকে অগ্রসর এবং ধ্বংসের দিকে যাচ্ছে। এমনিভাবে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নিজে ইরশাদ করছেন, হে নবী আপনি বলে দিন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আপনি বলে দিন ইহাই হলো আমার রাস্তা, একমাত্র রাস্তা যেদিকে কিনা আমি মানুষকে বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আর যে ব্যক্তি কিনা বলবে আমি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, বলে সেও যেন এই কাজই করে, তারও এই কাজ। মানে ভাই হেদায়েত তো আল্লাহ তাআলা রাখছেনই হলো যারা নাকি বলে মুজাহাদা করে, কষ্ট মশক্কত করে আল্লাহ পাককে পাওয়ার জন্য, শুধু তাদের জন্যই। মানে ভাই আমার আপনার জিম্মাদারিটা কি? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যার সারমর্ম হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা কথাও যদি জানো তো যেমন কিনা তুমি নিজের জিন্দেগিতে নিয়ে আসবে, ঠিক তদ্রূপভাবে অপর ভাইকে পৌঁছাবে। বলে তোমাদের মধ্যে কেউ পাক্কা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিনা আমি যতক্ষণ পর্যন্ত কিনা সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য ততটুকু পছন্দ না করে, যতক্ষণ পর্যন্ত না কিনা তার নিজের মন তার চাহিদা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা পর্যন্ত না হয়, অতক্ষণ পর্যন্ত সে পাক্কা মুমিন হইতে পারবে না। मेरे मोहतरम भाइयों, दोस्तों और बुज़ुर्गों, अल्लाह रब्बुल इज़्ज़त ने सारे के सारे इंसानों की दुनिया और आखिरत की सारी कामयाबियाँ अपने दीन पर चलने में रखी। दीन पर चलने वाले कामयाब और दीन को छोड़कर ज़िंदगी गुजारने वाले नाकाम। বলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াহু সমস্ত মানব জাতির জন্য কামিয়াবি রাখছেন একমাত্র দিনের উপর চলার পরে। যত দিনের উপর চলবে ততই সে কামিয়াব হবে, আর দিনকে যতই সে দিন থেকে বিমুখ হবে ততই সে কামিয়াবি থেকে বিমুখ হয়ে থাকবে। चाहे दुनिया के एतबार से तादाद में थोड़े हों और चाहे माल दौलत उनके पास कम हो, चीज़ें थोड़ी हों, लेकिन दीन पर चलने वाले कामयाब। और चाहे माल दौलत ज़्यादा हो, चीज़ें ज़्यादा हों, सामान ज़्यादा हो, लेकिन दीन पर नहीं चलते, वो नाकाम। যদি নাকি মাল সামানা আসবাবপত্র অথবা দুনিয়াতে যে সমস্ত জিনিস মানুষের কামিয়াবি অর্জন করার জন্য প্রয়োজন মনে করে, এই সব কিছু যদি অনেক থাকে কিন্তু আল্লাহ পাকের সাথে সম্পর্ক তার পাক্কা হয় না, এই দিনের উপর সম্পূর্ণ চলে না, সে কোশ্চিন কালেও কামিয়াবি পাবে না। আসবাব এবং দুনিয়াতে কামিয়াবির যে সমস্ত আসবাবপত্র প্রয়োজন পড়ে এই সবগুলো যদিও কম থাকে কিন্তু দিনের উপরে চলে, সে অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে কামিয়াবি অর্জন করবে। दीन पर चलने वाले हमेशा कामयाब हुए और दीन को छोड़कर ज़िंदगी गुजारने वाले हमेशा नाकाम हुए। हमेशा कामयाब दीन पर चलने वाले और हमेशा नाकाम दीन को छोड़कर ज़िंदगी गुजारने वाले। দিনের উপরে যারা চলছে তারা একদম জীবন ভর কামিয়াব হয়েছে, আর দিনের উপরে যারা চলে নাই তারা অবশ্যই জীবন ভর তারা নাকাম হবে। ये धोखा है, इंसानियत को धोखा लगा हुआ है। दुनिया के इंसान ये समझते हैं
कि मेरे पास माल ज़्यादा हो जाएगा, दौलत ज़्यादा हो जाएगी तो मैं कामयाब हो जाऊंगा, मेरी ज़रूरतें पूरी होंगी, मेरा घर बड़ा अच्छा हो जाएगा, कार मेरी कीमती हो जाएगी, कपड़े मेरे कीमती हो जाएंगे। और अपने घर के बड़े होने, कार के कीमती होने और कपड़ों के कीमती होने को कामयाबी समझते हैं। বলে মানুষ এক বড় ধোকার মধ্যে পড়ে গেছে। মানুষ মনে করে যদি নাকি আমার আসবাবপত্র বেশি হয়, মাল বেশি হয়, যদি নাকি আমার দৌলত বেশি হয়, যদি নাকি আমার ঘরটা বিশাল ঘর হয়, যদি নাকি আমার গাড়িটা সেরকম সুন্দর গাড়ি হয়, তাহলে হয়তো বা আমি কামিয়াব হয়ে যাব। এটা হলো আসলে ধোকা। না মেরে ভাই, আল্লাহ তাআলা না কামিয়াবি রাখছেন মালের মধ্যে, না দৌলতের মধ্যে, না বড় বাড়ির মধ্যে, না বড় সুন্দর গাড়ির মধ্যে। আল্লাহ তাআলা তো কামিয়ে রাখছেন দিনের মধ্যে। এটা একটা ধোকা। अल्लाह ताला जिस पर रहम फरमाते हैं, मरने से पहले पहले अल्लाह ताला उसको इस धोखे से निकाल देते हैं। বলে আল্লাহ তাআলা যার উপর রহম করেন মৃত্যুর আগে আগে তাকে এই বিশাল ধোকা থেকে বাহির করে নিয়ে আসেন। वरना आदमी इसी धोखे में चलते चलते आखिर उसकी मौत आ जाती है, और धोखे में जब उसकी मौत आती है, धोखे में चलते चलते फिर मरते हुए अफसोस करता है और रोते हुए मरता है कि हाय अफसोस, मैं दुनिया से नाकाम होके जा रहा हूँ। বলে আল্লাহ যার উপর রহম করেন তাকে তো মেরে ভাই এই ধোকা থেকে বাহির করে নিয়ে আসেন, কিন্তু আল্লাহ তাআলা যার উপর রহম করেন না, সে তো এই মাল আর আসবাব আর এই সমস্ত জিনিসের উপর ধোকার উপর চলতে থাকে, এমনকি মৃত্যুর মুখে পতিত হয়। আর মৃত্যুর মুখে যখন পতিত হয় সে বড় আফসোস করে, হায় আমি কি করলাম, কি সর্বনাশটাই করলাম। কিন্তু মেরে ভাই ওই আফসোস আর সর্বনাশে তাকে ওই ধোকা থেকে আর বাহির করতে পারে না। लेकिन मौत के वक्त धोखे का खुल जाना और मौत के वक्त इस गलत ज़िंदगी से तौबा करना उस वक्त कोई फ़ायदा नहीं देता। বলে মৃত্যুর সময় যদি নাকি ওই ধোকা থেকে সে নিষ্কৃতি পাইলো, মৃত্যুর সময় সে যদি তওবা করে, এই তওবা অথবা এই ধোকা থেকে বাহির হওয়া তাকে কোনো রকমের কোনো উপকৃত করবে না। फिरौन इसी धोखे में चलता रहा, अपने आप को रब कहलवाता रहा, अना रब्बुकुमुल आला, मैं तुम्हारा सबसे बड़ा रब हूँ। इस धोखे में चलता रहा, और लेकिन जब मौत आई और पानी में डूबने लगा, अब कहता है कि मैं ईमान लाया जिस ज़ात पर बनी इसराइल ईमान लाए। अब का इस वक्त का ईमान मोतबर नहीं। ফেরাউনও ধোকার মধ্যে পড়ে গেছে। বিশাল বড় রাজত্ব পেয়ে সে কিনা নিজেকে প্রভুই দাবি করে বলল, না না শুধু শুধু প্রভু না, বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। কিন্তু এই রবের উপর যখন, এই দাবির উপর যখন চলতে রইল, তো মৃত্যুর আগে আগে তার একদম মৃত্যুর মুখে যখন পতিত হলো, তখন সে বুঝতে পারলে হায় এটা তো একদম ধোঁকা। কিন্তু ধোঁকার থেকে সে যখন নাকি বাইরে হইতে চাইলো আর কালিমা হয়তো পড়ার জন্য চেষ্টা করলো, বলল আমি ওই রবের উপর ইমান নিয়ে আসলাম যে রবের উপর নাকি বনি ইসরাইল ইমান আনছে, কিন্তু তার ধোঁকায়, তার এই তওবায় তাকে উপকৃত করলো কি না। मेरे भाई এই জন্য মৃত্যুর সময় যদি নাকি তওবা করে, ওই তওবা মৃত্যুর সময় যদি ধোঁকা খোলে, ওই ধোঁকায় তাকে কোনো রকমের উপকৃত করবে না। नमरूद पूरी दुनिया का बादशाह अपने आप को रब कहलवाता था कि मैं तुम्हारा रब हूँ, मैं तुमको रोज़ी देता हूँ, और जो गल्ला ज़मीन से उगता था सारा गल्ला जमा करा दिया करता था, मुझको आके सिजदा करो तो तुमको रोज़ी दूंगा। और जहाँ वो खुद मौजूद नहीं, उसकी तस्वीरें या उसका बुत रखवाता था, इसको सजदा करो तो गल्ला मिलेगा। বলে নমরুদও কিনা এরকম ভাবে নিজেকে প্রভু দাবি করছে, রব দাবি করছে, আর রব দাবি করে কিনা বলে আমার সাথে যদি সম্পর্ক রাখো তাহলে তোমাকে আমি খানা দিব, মানে জিনিসের, নিজের তোমার জিনিসের জন্য যা প্রয়োজন, মানুষের খাদ্য দ্রব্যাদি সব দিব। আর সে কিনা এমনই এক চক্রান্ত জাল ফেলাইছে, পুরো দুনিয়া থেকে তার রাজত্ব যে যে জায়গায় খাদ্যদ্রব্য যা উৎপাদন হতো সব সে নিয়ে নিত। আর নিয়ে নেওয়ার পরে যখন মানুষের প্রয়োজন হতো তার কাছে আসতো, তো সে বলতো আমাকে সেজদা করো, আমাকে রব মানো, আমাকে যদি তুমি সেজদা করো, আমাকে যদি রব মানো তাহলে তোমাকে দিব। যে সেজদা করতো সে পাইতো, যে সেজদা করতো না সে পাইতো না। এমনও সময় হয়তো সে নাই, লোকজন আসছে, তো ঠিক আছে আমার ওপর মানে আমার ফটোর উপর তুমি সেজদা করো, ফটোর উপর সেজদা করলে তুমি কি করো, ফটোকে সেজদা করো, তুমি পেয়ে যাবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, তার ধোঁকাও একসময় খুলে গেছে, সেও বুঝতে পারছে আমি বড় মহা ধোঁকার মধ্যে রয়ে গেছে। कारून इसी धोखे में रहा कि मेरे पास बहुत माल है, मैं सबसे कामयाब इंसान हूँ। हज़रत मूसा अलैहिस्सलाम उसको समझाते रहे कि देख, माल के बारे में जो अल्लाह का हुक्म है उसको पूरा कर, माल के बारे में जो अल्लाह का हुक्म है उसको पूरा कर, इसकी ज़कात अदा कर। कहने लगा ये माल तो मैंने अपनी समझ और अपने तजर्बे से कमाया है, मैं अपने ये माल
अपनी समझ और अपने तजर्बे से कमाया है, और वो अल्लाह की नाफरमानी करता रहा, हत्ता कि जब मरने लगा तो मरते मरते अपनी नाकामी का इकरार करके दुनिया से गया। বলে কারণও এরকমই দাবি করছিল, বলে আমি কামিয়াব হয়ে গেছি। কেন? আমার কাছে অনেক মাল রয়ে গেছে, অনেক অর্থ সম্পদ রয়ে গেছে, টাকা পয়সা রয়ে গেছে, এই জন্য সে কামিয়াব হয়ে গেছে। কামিয়াবের আসবাব যে মাল না, ধন দৌলত না, অথবা দুনিয়ার কোনো আসবাব না, এই কথা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন কারণের ঘটনার দ্বারা। বলে মুসা আলাইহিস সালাম ওনাকে বুঝাইতে রয়েছেন, দেখো ভাই, কারণ তুমি মাল নিজে নিজে লাভ করো নাই, তোমাকে আল্লাহ দিছে, বিদায় তুমি কি করো, মালের মধ্যে আল্লাহ পাকের যে হুকুম রয়ে গেছে হুকুম আদায় করো। সে বলল না 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 না, কোথায় আল্লাহ দিল? মাল তো আমি আমার নিজের শক্তি দিয়া, বিবেক দিয়া, ব্রেন দিয়া কামাই করছি। মেরে ভাই, যখন নাকি আল্লাহ তাআলা তার দোকাকে খুলতে চাইলেন, তার যখন এই সময় আসলো, সেও যখন নাকি তার দোকা খুললো, বুঝতে পারলো না না, আমার মাল আমার কামিয়াবির আসবাব না, মাল আমাকে কামিয়াব দিতে পারে নাই, কিন্তু তার এই দোকা খোলা তাকে কোনো উপকৃত করে নাই। हज़रत इब्राहीम अलैहिस्सलाम नमरूद को दावत देते रहे कि देख अल्लाह की मान, एक अल्लाह को मान ले, अल्लाह एक हैं, वहदहु ला शरीक लह, वो अकेले हैं, कोई उनका शरीक नहीं। दावत देते रहे। हज़रत इब्राहीम सलाम नमरूद के पास गए और उससे कहा कि रब्बी अल्लज़ी युहयी व युमीत, मेरा रब तो वो है जो ज़िंदा करता है और मारता है। नमरूद ने कहा ये तो मैं भी करता हूँ। जेल से एक आदमी को बुलाया जिसके बारे में सजाए मौत का फैसला हो चुका था, उसको जेल से बुलाकर छोड़ दिया, आज़ाद कर दिया। कहा मैंने जिंदा कर दिया उसको, इसके लिए मौत का फैसला हो गया था, मैंने जिंदा कर दिया। और एक बेगुनाह आदमी को बुलाकर उसको फांसी दिलवा दी, कहा मैंने इसको मार दिया। अरे बेवकूफ़, न तूने मारा है न तूने जिंदा किया है, ये मौत ज़िंदगी तो अल्लाह के हाथ में है। लेकिन दाई कभी किसी से मुनाजरा नहीं करते। अगर सामने वाला मुखातब मुनाजरा करने लगे तो दाई अपना रुख बदल देते हैं। पानी आता है ना, पानी, अब रास्ते में रुकावट आ गई, पानी रुख मोड़ लेता है, उधर रुकावट आ गई, इधर रुख मोड़ लेता है। ऐसे दाई मुनाजरा नहीं करते, अगर रुकावट आए, कोई मुनाजरा करे, वो अपना उसलूब बदल लेते हैं, दावत का उसलूब, दावत का तरीक़ा बदल लेते हैं। উনি বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বুঝাইতে রইলেন যে হে নমরুদ, তোমার কাছে যে সম্পত্তি তুমি যে দাবি করতেছো, তুমিও রব, আসলে তুমি কিছুই করতে পারো না, তুমি আল্লাহ পাকের বানানো, আল্লাহ তাআলাই রব, তিনি একক, ওনার ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো প্রতিপালক নাই, প্রতিপালক তিনি একক, একক জাত আল্লাহ। নমরুদ বলল যে আচ্ছা, তুমি যে এক রবের দাবি করতেছো, তোমার রব কি করে? বলে আমার রব কি করে শুনবে? আমার রব হলো ইউহয়ী ওয়া ইউমীত, বলে আমার রব জিন্দা করেন, আবার কি করেন ভাইয়া? মৃত্যু দান করেন। যাকে চান তাকে জীবন দান করেন, হায়াত দান করেন, যাকে চান তাকে মৃত্যু দান করেন, হায়াত ছিনাই নেন। তো সেখানে আমিও তো মৃত্যু দান করি, আমিও তো হায়াত দান করি। আরে বেকুফ, তুমি কিভাবে হায়াত দান করো, তুমি কিভাবে মৃত্যু দান করো? দেখো না আমি কেমনি মৃত্যু দান করি, হায়াত দান করি, দেখবে। তো জেলখানা থেকে যার জন্য একদম মৃত্যুদণ্ডের ফাঁসি হলো, হুকুম হলো, এরকম একটা লোক ডেকে এনে বলে যাও 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 যাও, ছেড়ে দিল। আর একদম নিষ্পাপ একটা মানুষকে ধরে নাকি তাকে হত্যা করে দিল। বলে দেখো আমি জীবন দিই, আমি মৃত্যু দান করি। জীবন দান করা, মৃত্যু দান করার অর্থ কি এটা? না না, জীবন দান করার অর্থ মৃত্যু দান করার এটা না। কিন্তু দায়ী কখনো কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে মোনাজারায় যায় না, মেরে ভাই বহসে যায় না, আসো তোমাকে বুঝাই, তুমি না বুঝলে না না না। দায়ী কি করে? বলে দায়ীর জীবন হলো পানির ন্যায়। উনি সুন্দর বলে যাচ্ছিলেন, পানি এক রাস্তায় চলে, যখন দেখলো পানি একটা বাধার সম্মুখীন হলো, আস্তে করে পানি কিনা তার সাইড কেটে নেয়, অন্য সাইডে রুখে অন্য রাস্তা করে নেয়। দায়ীও তার উসলুব পাল্টায়, মানে পন্থা সে পাল্টায়। তার উদ্দেশ্য যে দাওয়াত দেওয়ার লক্ষ্যবস্তু, দাওয়াত দেওয়া পাল্টায় না, সে কি করে ভাইয়া? লক্ষ্যবস্তু পাল্টা দেয়, সুন্দর পন্থা পাল্টা দেয়। আচ্ছা আমি এই লাইনে তোমার সাথে না বলে তোমাকে অন্য লাইনে বুঝাবো। সে যখন বুঝলো না হায়াত কাকে বলা হয়, মৃত্যু কাকে বলা হয়, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধ মন্থায় তাকে বুঝাইছেন। नमरूद ने मुनाज़े की शक्ल इख्तियार की, एक आदमी को कत्ल करवा दिया, एक आदमी को छुड़ा दिया, मैं भी जिंदा करता हूँ, मारता हूँ। हज़रत इब्राहीम सलाम ने फिर दूसरी तरह से दावत दी, फरमाया इन्नल्लाह याती मिनल, क्या फरमाया? इन्नल्लाह याती बिश्शम्सि मिनल, इन्नल्लाह याती बिश्शम्सि, इन्नल्लाह याती बिश्शम्सि मिनल मशरिक़ फ़अति बिहा मिनल मग़रिब फ़बुहितल्लज़ी कफ़र। हज़रत इब्राहीम सलाम ने दावत दी, अच्छा ये बताओ कि देखो मेरा रब वो है जो सूरज को मशरिक़ से निकालता है, मेरा रब वो है
जो सूरज को मशरिक़ से निकालता है, तू मगरिब से निकाल कर दिखा। फ़बुहितल्लज़ी कफ़र, अब उस नमरूद को, उस काफिर को कोई जवाब नहीं बन पड़ा, वो हैरान रह गया, क्या जवाब दे। हज़रत इब्राहीम अलैहिस्सलाम ने पहले एक तरह से दावत दी, जब उसने नहीं माना तो दूसरी तरह से दावत दे दी, अब उस पर खामोश हो गया। বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছিলেন, উনি বলতেছিলেন দায়ী কখনো কি করে না, কারোর সাথে ঝগড়া অথবা কারোর সাথে বিবাদে লিপ্ত হয় না, তাকে কি করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু যখন নাকি সে হায়াত কাকে বলা হয়, মৃত্যু কাকে হয় বুঝতে পারলো না, বোঝার জন্য চেষ্টা করলো না, কর্ণপাত করলো না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বোঝানোর জন্য আরেকটা পন্থা অবলম্বন করলেন। কি? আমার রব হলেন তিনি যিনি কিনা রোজানা সূর্যকে কি করেন, উদিত করেন, আবার কোন দিক থেকে করেন, পূর্ব দিক থেকে। আরে তুমিও যদি নাকি কোনো দাবি করে থাকো, তা আমার রব করেন পূর্ব দিক থেকে তোলেন, পশ্চিম দিকে অস্ত নেন। আচ্ছা তুমি এক কাজ করো, পশ্চিম দিক থেকে তোলো, পূর্ব দিকে অস্ত নেও। যখন নাকি এই কথা শুনলো তো কি হয়ে গেল, একদম হাক্কা পাক্কা খেয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ়, কি যে বলবে, হা করে তাকাইছে যে বন্ধ করবে যে তাও লাড়িয়ে বেড়ে, এই কথা কি? মানে দায়ী কখনো ঝগড়া করে না, কিন্তু দায়ী কি করে ভাইয়া, এমন পন্থা অবলম্বন করে যে পন্থার মাধ্যমে যাকে দাওয়াত দিচ্ছে সে যাতে মানতে বাধ্য হয়, এমন একটা সুন্দর পন্থা অবলম্বন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্দর পন্থাটাই অবলম্বন করলেন। तो मेरे मोहतरम भाइयों, दोस्तों, बुजुर्गों, कामयाबी अल्लाह ने अपने दीन पर चलने में रखी है। हर ज़माने में, हर मुल्क में, हर ज़बान के बोलने वालों में अल्लाह ने कामयाबी दीन पर चलने में रखी है। एक सहाबी काफिरों के साथ जंग में, काफिर ने नेज़ा मारा, उनके सीने में लगा और कमर की तरफ से पार हो गया, शहीद होने लगे। ज़मीन पर गिरते गिरते क्या फरमाया, फुस्तु व रब्बिल काबा, रब्बे काबा की कसम, मैं तो कामयाब हो गया। मारने वाला काफिर वो कहता है कि मैं हैरान हुआ, जब दो आदमियों में जंग हो रही हो, जो एक दूसरे को कत्ल कर दे, दूसरे पर गालिब आ जाए, वो कहता है कामयाब मैं हो गया, वो मगलूब हो गया। और यहाँ क्या है, वो शहीद हो रहे हैं और शहीद होते होते क्या कह रहे हैं, मैं कामयाब हो गया। देखिए, आदमी मरते हुए झूठ नहीं बोलता, कोई आदमी मरते मरते झूठ नहीं बोलता। फिरौन सारी ज़िंदगी झूठ बोलता रहा, सारी ज़िंदगी झूठ बोलता रहा, लेकिन मरते मरते सच का उसने इकरार किया। जी, सच बोला उसने। कारून सारी ज़िंदगी झूठ बोलता रहा, लेकिन मरते मरते हुए उसने सच बोला। नमरूद जलील होके मरा, मरते मरते इकरार कर दिया। तो सहाबी ने मरते मरते कहा फुस्तु व रब्बिल काबा। वो कहते हैं बाद में मुसलमान हो गए, वो काफिर सहाबी हो गए। कहने लगे जब मैंने उनको कत्ल किया, मैं हैरान हो गया कि भाई मैंने मारा है, मैं उन पर गालिब आ गया, कामयाब तो मैं हूँ, ये कह रहे कामयाब मैं हो गया। अब ईमान लाने के बाद पता चला वो कामयाबी जन्नत है। वो सहाबी मरते मरते शहीद होते होते कह गए, वो ये इकरार कर गए, सच बोल गए कि दुनिया में मैं अल्लाह के हुक्मों पे चला, दुनिया में दीन पे चला, आज मैं दुनिया से कामयाबी के साथ जा रहा हूँ। উনি বলেন যে কামিয়াবি একমাত্র দিনের মধ্যে, প্রত্যেক জমানায়, প্রত্যেক ক্ষেত্রে, সব জায়গায়, সর্বাবস্থায়, কোনো জায়গায় এই কথা, এই ফর্মুলার কোনো কি নাই, দ্বিতীয় নাই। কামিয়াবি একমাত্র কিসে ভাইয়া, দিনের মধ্যে। উনি বলেন যে যুদ্ধের ময়দানে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর কিনা এক কাফেরে বর্ষা নিক্ষেপ করছে, আর বর্ষা নিক্ষেপ করার পরে সামনের দিক দিয়ে লেগে একদম পিছনের দিক দিয়ে বাইরে হয়ে গেছে, আর উনিও কিনা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ে উনি কি বলতেছিলেন, আল্লাহ পাকের কসম, রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। তো কামিয়াব যে হয়ে গেলেন, তিনি বললেন তো কামিয়াব হয়ে গেছি। উনি বলেন মানুষের স্বভাব হলো মৃত্যুর সময় মরতে মরতে একেবারে মৃত্যুর মুখে যখন পতিত হয়, তখন সে সত্য কথাটা বলে। কোন কথা বলে? সত্য কথা বলে। দুনিয়াতে নিয়ম হলো আমি আপনার সাথে ঝগড়া করতেছি, একে অপরের সাথে ঝগড়া করে, তো ঝগড়া করলে যে যাকে হারায় সে বলে আমি কামিয়াব, যে হারে সে কেউ কি আমি কি হইলাম, পরাজিত হয়ে গেলাম, আমি কামিয়াব হইতে পারলাম না। কিন্তু এখানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত। যিনি কিনা পরাজিত হইলেন, অর্থাৎ তার কি বর্ষার আঘাতে নিহত হয়ে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, উনি কি বলতেছেন, আল্লাহ পাকের কসম আমি কি কামিয়াব হয়ে গেছি। উনি বলেন মানুষ কখনো মৃত্যুর মুখে মিথ্যা কথা বলে না, সত্য কথাটা বলে। মরতে মরতে একদম মৃত্যুর মুখে যখন পড়ে, তখন দিলের যে কথাটা, সত্য কথাটা, বাস্তব কথাটা তার মুখ দিয়ে বাইর হয়ে যায়।
বাস্তব কথা কি, সে কামিয়াব হয়ে গেছে। উনি বলেন কোনো মিথ্যাবাদী জীবন যে নাফরমানির মধ্যে চালাইছে, নাফরমানির উপমা বা যাদেরকে দেওয়া হয়, ফেরাউন বলেন, কারুন বলেন, নমরুদ বলেন, তারাও কিনা মৃত্যুর সময় বলে গেছে আমরা কি নাকাম, আমরা কি ভাইয়া নাকাম। কামিয়াবি কোনটাই ছিল? ওই যে কামিয়াবি ছিল যেই কথা সে সাক্ষী দিতে চাচ্ছিল। ফেরাউনও বলতেছিল হ্যাঁ হ্যাঁ কামিয়াবি আমি যেই রাস্তায় চলছি এই রাস্তায় না, কামিয়াবি হলো কোথায়? ওই মুসা আলাইহিস সালাম রাস্তায়। মেরে ভাই কামিয়াবির রাস্তাটা সমস্ত মানুষের সামনে স্পষ্ট করে গেছেন, আফসোস করতে করতে গেছে। এখন সাহাবী যে মেরে ভাই দুনিয়াতে বিদায় নিয়ে যাচ্ছেন আর বলতেছেন ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। তো এই কথা শুনে ওই যিনি বর্ষা নিক্ষেপ করছেন তিনি ওই সময় কাফির ছিলেন। কাফের থাকার ফলে উনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, हैरान হয়ে যাচ্ছেন, এটা কেমন কথা? লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে আর লোকটা বলতেছে কামিয়াব হয়ে যাচ্ছে। আরে মরার সময় তো কোনো মানুষ মিথ্যা কথা বলে না, তাহলে এই কামিয়াবিটা কোন কামিয়াবি? কয় অনেকদিন পরে যখন নাকি দিন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে বুঝতে পারছেন এই কামিয়াবির অর্থ কি ভাইয়া? ওই চিরসত্য কথা, ওই যে উনি বলছেন কামিয়াবি কোথায়? একমাত্র দিনের মধ্যে। কামিয়াবি কোথায়? একমাত্র দিনের মধ্যে। সব জায়গায়, সর্বাবস্থায়, সর্বক্ষেত্রে, সর্বপ্রকারের মানুষের জন্য ওই কথাই বাস্তবায়ন হলো। আর এই কামিয়াবির দ্বারা কি হলো? কামিয়াবির অর্থ হলো জান্নাত। কামিয়াবির অর্থ কি ভাইয়া? জান্নাত। একদম মৃত্যুর সময় সত্য কথাটা বলে কিয়ামত পর্যন্ত অনেক মানুষের সামনে স্পষ্ট করে গেছেন কামিয়াবি হলো একমাত্র দিনের মধ্যে। दीन में कामयाबी, दीन पर चलने में कामयाबी और दीन पर चलना आसान। दीन पर चलना मुश्किल नहीं, दीन पर चलना आसान। अल्लाह रब्बुल इज़्ज़त ने अपना दीन उतारा जो सारे इंसानों के लिए, जिसमें कामयाबी है और जिसमें सुकून है, जिसमें राहत है और हमेशा हमेशा कामयाबी और इस पर चलना आसान। सारे अम्बिया अलैहिस्सलाम अल्लाह के हुक्मों पर चले, कामयाब हो गए। सारे सहाबा अल्लाह के हुक्मों पे चले, प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़ों पे चले, कामयाब हो गए। सारे अल्लाह के वली औलिया इकराम अल्लाह के हुक्मों पे चले, प्यारे नबी के तरीक़ों पे चले, कामयाब हो गए। हम भी चलेंगे, हम भी कामयाब हो जाएंगे। উনি বলেন যে ভাই দিনের মধ্যে একমাত্র কামিয়াবি, অন্য কোনো রাস্তায় কোনো রকমের মেরে ভাই কামিয়াবি নাই। একমাত্র কামিয়াবি হলো কোথায় ভাইয়া? দিনের মধ্যে। কিন্তু দিনের মধ্যে যে কামিয়াবি, এত বড় জিনিস, দুনিয়ার সমস্ত মানুষ কামিয়াবি চায়, কিন্তু এই কামিয়াবি অর্জন করা একদম সহজ। দিনের পর চলা একদম কি ভাইয়া? সহজ, কোনো রকমের কোনো কষ্ট নাই। অর্থাৎ দিনের মধ্যে চলে কামিয়াবি অর্জন করা একেবারেই সহজ। সমস্ত দিনের মানুষের কামিয়াবি একদম আরাম, শান্তি, সুশৃঙ্খল, নিরাপত্তা সব কিছু রয়ে গেছে একমাত্র দিনের মধ্যে। এই দিনের উপরে চাঁদ চলে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা কামিয়াবির রাস্তায় মেরে ভাই কি হয়ে গেছেন? অগ্রগামী হয়ে গেছেন, কামিয়াব হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির পন্থায় চলে, দিনের উপরে চলে কামিয়াব হয়ে গেছেন। উনি বলেন আমরা চলবো তো আমরা নিশ্চিত কামিয়াব হব, সন্দেহের কোনো অবকাশ নাই। मेरे मोहतरम भाइयों, दोस्तों, बुजुर्गों, आज से लेकर हुजूर की तशरीफ आवरी से लेकर क़यामत तक अल्लाह की एक सुन्नत है, एक ही सुन्नत है कि जो दीन पर चलेगा वो कामयाब होगा और जो दीन को छोड़ के ज़िंदगी गुजारेगा वो नाकाम। বলে আজ পর্যন্ত না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে দুনিয়াতে আবির্ভাব ঘটাইছেন ওই দিন থেকে নবীজির মেরে ভাই দিন নিয়ে আসছেন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একটাই কামিয়াবির রাস্তা, তা হলো কি ভাইয়া? দিন। দুনিয়ার যে কোনো মানুষ দিনের উপরে চলবে সে নিশ্চিত কামিয়াব হবে। और दीन पर चलना आसान, दीन पर चलना मुश्किल नहीं। এবং দিনের উপর চলা বহুতই সহজ, কোনো কষ্ট না, কোনো অসুবিধা নাই। बीमार आदमी दीन पर चल सकता है, तंदुरुस्त आदमी भी दीन पर चल सकता है, मर्द दीन पर चल सकते हैं, औरतें दीन पर चल सकते हैं, बूढ़े आदमी दीन पर चल सकते हैं। हर आदमी दीन पर चल सकता है। हर वक्त का, हर जगह का, हर मौके का अल्लाह का हुक्म और प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीक़ा, इसका नाम दीन। বলেন যে ভাই দিনের উপরে চলা একদম সহজ, কোনো রকমের কোনো অসুবিধা নাই। আর দিনের উপর চলতে পারে প্রত্যেকটা সুস্থ থেকে সুস্থ, অসুস্থ থেকে অসুস্থ, প্রত্যেকটা পুরুষ থেকে পুরুষ, প্রত্যেকটা মহিলা থেকে মহিলা, প্রত্যেকটা জোয়ান থেকে জোয়ান, প্রত্যেকটা বৃদ্ধ থেকে বৃদ্ধ, প্রত্যেক ক্ষেত্রে হার জায়গায়, হার মৌকায়, হার অবস্থায় আল্লাহ পাকের হুকুমটা কি, নবীর তরিকাটা কি জানতে পারা আর এটা মাইনা চলা, এটার নামই দিন। अब अल्लाह ताला का सबसे बड़ा हुक्म नमाज का है। ईमान का बनाना और यकीन का बनाना सबसे बुनियादी चीज़। एक अल्लाह सब कुछ करने वाले हैं, उन्हीं के कब्ज़े कुदरत में सब कुछ है। कामयाबी और नाकामी अल्लाह के हुक्म से आती है।
ज़िल्लत इज़्ज़त और ज़िल्लत अल्लाह के हुक्म से आती है और बीमारी या तंदुरुस्ती अल्लाह के हुक्म से आती है। বলেন যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। তবে নামাজ থেকে উপকৃত কখন হবে? যখন সে নাকি ইমানটাকে সুন্দর করলো। ইমানটা কি কামিয়াবি একমাত্র আল্লাহ পাকের হাতে। মানুষ দুনিয়াতে যে কোনো জিনিস পাইতে চায়, সব জিনিসের একমাত্র দেনওয়ালা আল্লাহ। ইজ্জত বলেন, বেইজ্জতি বলেন, সুখ বলেন, দুঃখ বলেন, এক কথায় মানুষের জীবনের সাথে যত প্রয়োজন লেগে আছে সমস্ত প্রয়োজন একমাত্র আল্লাহ পাকের হাতে। এই কথার দৃঢ় আস্থা দিলের মধ্যে অবস্থান করা, এর নামই হলো কি ভাইয়া? শুধু ईमान। तो ईमान बनाना ये फ़र्ज़ हर मुसलमान के लिए ज़रूरी है। अपने ईमान बनाने की मेहनत करे। जी हाँ, अपना ईमान बनाने की मेहनत करे और जितना ईमान बनता चला जाएगा उतने उसके अमाल जानदार होते चले जाएंगे। ईमान बनेगा, नमाज जानदार होगी। ईमान बनेगा और ईमान बनाने के साथ अल्लाह का जिक्र करेगा, जिक्र जानदार होगा। ईमान बनाने के साथ कुरान पाक की तिलावत करेगा, कुरान पाक की तिलावत जानदार होगी। हर अमल जानदार होगा अगर ईमान मजबूत होगा। तो पहली चीज़ ईमान का बनाना और उसके बाद फिर इसके साथ साथ नमाज को बनाना। नमाज बढ़िया से बढ़िया हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़े पे मेरी नमाज हो। বলেন যে প্রথম কাজ হলো আমার আপনার প্রত্যেকের উপর ফরজ ইমানকে সুন্দর থেকে সুন্দর করা, ইমান থেকে উত্তম করা, এর জন্য মেহনত করা, যাতে প্রত্যেকটা মানুষের ইমান সুন্দর থেকে সুন্দর হয়, আস্থা বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ় হয়। মানে ইমান যখন সুন্দর হবে আমাল তখন সুন্দর হবে। ইমানের যেমন যে আন্দাজের হবে, যেই স্তরের হবে, তার নামাজটা ওই স্তরে সুন্দর হবে, তার জিকিরটা ওই স্তরে সুন্দর হবে, তার তেলাওয়াতটা ওই স্তরে সুন্দর হবে। অর্থাৎ ইমান জানদার, নামাজ জানদার, জিকির জানদার, তেলাওয়াত জানদার। ইমান যেরকম তার আমাল সেরকম। বিদায় মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমার আপনার প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে বড় জিনিস হলো ইমানটাকে যেমন সুন্দর করব, নামাজটাকেও সুন্দর থেকে সুন্দর বানাবো। सहाबा ने अपने ईमान बनाया, यकीन बनाया। सहाबा क्या फरमाया करते थे? तअल्लमनल ईमान सुम्मा तअल्लमनल कुरान। पहले हमने ईमान सीखा, फिर हमने कुरान सीखा, फिर कुरान के सीखने ने हमारे ईमान में और इजाफा कर दिया। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঈমান বানানোর পিছনে কত সুন্দর বেশি থেকে বেশি সময় দিয়েছেন। তাই তো তোমরা বলতেন তাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখছি। ঈমান যখন শিখছি তখন কি হয়ে গেছে? তারপরে কোরআন শরীফ পড়ছি। আর যখন ঈমান শিখছি, ঈমানের নজরে যখন নাকি কোরআন শরীফ পড়ছি, তখন আমাদের আমাল আরো সুন্দর থেকে সুন্দর, ঈমান আরো সুন্দর থেকে সুন্দর হয়ে গেছে। ঈমান যত মেরে ভাই বাড়ছে, আমাল তত সুন্দর থেকে সুন্দর হয়েছে, নামাজ তত সুন্দর থেকে সুন্দর হয়েছে। এক কথায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আমল দ্বারা সুসজ্জিত হয়েছে। ये ईमान वाला और ये यकीन वाला जब 2 रकअत नमाज पढ़ के अल्लाह से मांगता है, अल्लाह ताला इसकी दुआ को कबूल फरमाते हैं। বলে ঈমানওয়ালা আর ইয়াকিনওয়ালা যখন নাকি 2 রাকাত নামাজ পড়ে তারপর আল্লাহ পাকের সামনে হাত ফেলায়, দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করেন। एक ताबिई सहाबी भी नहीं, ताबिई हज़रत अबू मुस्लिम खौलानी रहमतुल्लाहि अलैहि सफ़र में जा रहे हैं, अरब का रेगिस्तान है, पानी ख़त्म हो गया। अब वहाँ रेगिस्तान में पानी ख़त्म हो जाए, आदमी तड़प तड़प के मर जाता है, पानी नहीं मिलता। वो नमाज वाले थे, यकीन वाले थे, 2 रकअत नमाज पढ़ी और अल्लाह से दुआ मांगते रहे। उस वक्त तक दुआ ख़त्म नहीं की जब तक के अपने कानों से ज़मीन के फटने और पानी के चश्मे के उबलने की आवाज़ सुनी। উনি বলেন যে ঈমান আর আমাল যখন সুন্দর হবে তখন কি হবে? জিন্দেগি সুন্দর থেকে সুন্দর হবে। মেরে ভাই এই কথাই সুন্দর করে বুঝাইতে চাচ্ছিলেন যে যখন নাকি ঈমান সুন্দর হয়েছে তখন কি হয়েছে? আমি সাহাবাদের কথা বলতেছি না, একজন তাবির কথা বলতেছি। আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলে চলতেছিলেন আরবের এই মরুভূমি দিয়া। মরুভূমি তো মরুভূমি, ওইখানে সবচেয়ে প্রিয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস তার নাম কি ভাইয়া? পানি। পানি যদি না হয় জীবন ব্যাহত হয়ে যাবে, জীবন মেরে ভাই কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তোমার পানি শেষ। পানি যখন শেষ তখন তিনি কি করলেন? বলে দোয়া করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, দোয়া করতে লাগলেন। বলে ওনার আমল চলতে রইল যতক্ষণ পর্যন্ত না তিনি কানে আওয়াজ শুনতে না পাইলেন। পায়ের দিক থেকে জমিন ফাটলো, তার থেকে পানির ঝর্ণা বাইর হলো, পানি কলকল করে চলতে পারলো, অতক্ষণ পর্যন্ত তিনি আমলই করতে লাগলেন। আর আমল যে আল্লাহ তাআলা ওনাকে নিজের চোখে দেখাই দিয়েছেন, জীবন বিনষ্ট হওয়ার জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে জীবনকে খর্ব করতেছিলেন, ওই জীবনকে সুন্দর ধারণ করার জন্য পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন।
हज़रत अला हज़रमी रज़ियल्लाहु तआला अन्हु अपने लश्कर के साथ बहरैन की तरफ तशरीफ़ ले जा रहे हैं कि रास्ते में पानी ख़त्म हो गया। साथी आए कि हज़रत पानी ख़त्म हो गया, हम भी प्यासे, हमारे जानवर भी प्यासे। अच्छा, खड़े हुए 2 रकअत नमाज़ पढ़ी, अल्लाह से दुआ मांगी। नमाज पढ़ने और दुआ मांगने की देर थी, अल्लाह ताला ने चारों तरफ से बादल भेज दिए, अब पानी बरसना शुरू हो गया। सहाबा ने पानी पिया, खूब पानी पिया, अपने जानवरों को खूब पानी पिलाया, अपने मशकीज़े वग़ैरह जो पानी जमा करने के बर्तन थे सारे भर लिए। उसके बाद बारिश बंद हो गई। বলেন সাহাবীদের মধ্যে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা বড় মশহুর সাহাবী, মেরে ভাই মারুফ সাহাবী। উনি কিনা বাহরাইনে সফরে যাচ্ছিলেন, প্রতিমধ্যে পানি শেষ। সঙ্গীরা এসে বলেন আমি সাহেব পানি শেষ। তো পানি যখন শেষ তাহলে ওর জীবন কি হয়ে গেল, ব্যাহত হয়ে যাচ্ছে। আমরাও পিপাসিত, আমাদের বাহনগুলোও পিপাসিত, জানোয়ারগুলোও পিপাসিত, কি করা যায়? তিনি মেরে ভাই নামাজ পড়লেন, দোয়া করলেন। বলে নামাজ পড়া আরম্ভ করলেন, দোয়া করা আরম্ভ করলেন। আল্লাহ পাকের কি মেহেরবানি, আকাশে মেঘ মেরে ভাই একসাথে হইতে রইল, চতুর্দিক থেকে বৃষ্টি বর্ষণ হলো। এমন বৃষ্টি বর্ষণ হলো সবার পিপাসা শেষ। সবাই মেরে ভাই ধারণ ক্ষমতার জন্য এক এক জমানায় এক এক রকম ব্যবস্থা থাকে। মেরে ভাই ওই জমানায় ছিল মেরে ভাই মুশকিজাগুলো, অর্থাৎ চামড়া দিয়ে ওনারা বালতির মতো একটা বানাইতেন। বলে এই সবগুলো পানি দিয়ে ভরে নিলেন, ভরে নেওয়ার পরে জানোয়ারদেরকে পানি পান করালেন। সবার প্রয়োজন পুরা হয়ে গেল, আল্লাহ তাআলা বৃষ্টিকে থামাই দিলেন। প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় মধ্যম এবং সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিয়েছেন ওইটা হলো মেরে ভাই ইমান সুন্দর করা, আমাল সুন্দর করা। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु फरमाते हैं कि इस सफ़र में हज़रत अला हज़रमी रज़ियल्लाहु अन्हु के साथ जब हम बहरैन की तरफ जा रहे थे, 3 अल्लाह की मददें देखी, 3 अल्लाह की मददें, और मैं फ़ैसला नहीं कर पाया कि इनमें से कौन सी मदद ज़्यादा अजीब है। पहली मदद तो ये हुई कि अमीर साहब की नमाज, 2 रकअत नमाज और दुआ पर अल्लाह ने बादलों को भेज दिया और बारिश आ गई। दूसरी मदद क्या हुई, जब हम बहरैन के समंदर के पास पहुँचे, दुश्मन को उसकी जासूसों ने बता दिया कि मुसलमानों का लश्कर इस तरफ आ रहा है। दुश्मन ने सारी किश्तियाँ समंदर के इस किनारे से दूसरी तरफ ले गए। अमीर साहब पहुँचते हैं, लश्कर हमारा पहुँचता है, कोई किश्ती नहीं है। समंदर को पार करने का कोई ज़ाहिरी तरीक़ा नहीं है, कोई ज़ाहिरी सबब नहीं है। अमीर साहब ने अल्लाह के चंद नाम सिखाए, अल्लाह के चंद नाम सिखाए और इरशाद फरमाया अल्लाह के ये नाम लो और अपने घोड़े, अपने ऊँट समंदर पे डाल दो। हज़रत अबू हुरैरा इरशाद फरमाते हैं हमने अल्लाह के वो नाम लिए अमीर साहब के हुक्म पर, और अल्लाह के नाम लेकर हमने अपने घोड़े, अपने ऊँट समंदर पे डाल दिए। हमारे ऊँट और घोड़े समंदर पे ऐसे चल रहे थे जैसे खुश्की में चलते हैं। उनके पाँव के नीचे के तल में पानी से भीग रहे थे, ऊपर पानी नहीं आ रहा था। 2 अल्लाह की मददें हुई। জি, উনি বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সফরে সঙ্গী ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে আমি হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা ওই সফরে সঙ্গী ছিলাম। তো আল্লাহ পাকের 3টা সাহায্য দেখছি, কোনটা যে কোনটার চেয়ে বড়, কোনটা যে কোনটার চেয়ে আশ্চর্য আমি বলে আর শেষ করতে পারবো না। প্রত্যেকটাই আশ্চর্য, প্রত্যেকটাই কি ভাইয়া আশ্চর্য। 1 নম্বর হলো যখন নাকি আমাদের পানি খতম হয়ে গেল, পানি যখন শেষ হয়ে গেল, জীবন বিপন্ন হওয়ার মুখে, এমন সময় আমির সাহেব 2 রাকাত নামাজ পড়লেন, হাত রাখলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাআলা কিনা মেঘ জমাই দিলেন, মেঘ থেকে অজরে বর্ষণ হলো, সবার প্রয়োজন পুরো হয়ে গেল। দ্বিতীয় হলো মানে দুশ্মনের পক্ষে মেরে ভাই তারা কিনা শত্রু পক্ষের লোকজন জানতে পারলো মুসলমানরা এই পথে আসতেছে, আমাদের দিকে আসবে। এই শোনার পরে রাস্তা থেকে সমুদ্র পার হওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য আমাদের দেশে বিভিন্ন রকমের নৌকা অথবা বিভিন্ন রকমের পন্থা থাকে, সব পন্থাগুলোতে তারা দূরে সরাই দিল যাতে মুসলমান নদী না পার হইতে পারে, সমুদ্র পার না হইতে পারে, মুসলমান এই পারে নাই আসতে পারে। কিন্তু মুসলমানের সামনে তো মেরে ভাই শুধু নৌকাই নয়, মুসলমানদের জন্য সমুদ্র পার হওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য শুধু নৌকাই কি উদ্যম না, না, নদী তো নৌকা তো পার দূর সরাইলই, কিন্তু মেরে ভাই আমির সাহেব সমুদ্রের কিনারে এসে আমাদেরকে আল্লাহ পাকের কয়েকটা নাম শিখাইলেন। আর নাম শিখায়ে আল্লাহ পাকের নামের বরকত নিয়ে বললেন যে তোমরা নৌকাগুলোকে, তোমরা তোমাদের বাহনগুলোকে সমুদ্রে ফালাও। আর আমরাও কিনা বাহনগুলোকে, আমাদের ঘোড়া গাদা খচ্চর যা ছিল সমুদ্রে ফালাচ্ছিলাম। কি বলবো যে আমাদের ঘোড়া গাদা খচ্চরগুলো পানিতে এরকম ভাবে চলতেছিল যেমন নাকি শুকনাতে চলে থাকে। আমাদের কোনো ঘোড়া গাদার বাহনের
পায়ের নিচের অংশ যেটা আছে, আমরা যেটাকে বলে থাকি বাংলাতে খুর, নিচের অংশ যেটা কালো অংশ, ওই অংশটাও পানি দা কখনো কি হয় নাই, ভিজে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সাহায্য দেখাইছেন। अल्लाह ताला ने दुश्मनों के दिलों में ऐसा रोब डाल दिया, ऐसा खौफ डाल दिया कि वो लड़ने के लिए तैयार नहीं हुए। उन्होंने कहा हम आपसे सुलह करते हैं। सुलह कर ली। एक आदमी की से भी लड़ाई नहीं हुई। और उसके बाद जिस तरह समुंदर पे चलते हुए गए थे, सुलह करने के बाद वापस इसी तरह समुंदर पे चलते हुए वापस आए। কয় তৃতীয় সাহায্য হলো আল্লাহ তাআলা কিনা শত্রুর দিলের মধ্যে এমন এই ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন, আমাদের ভয় তাদের মধ্যে এমনই ঢুকে দিয়েছে, কয় একজন ব্যতীত কেউ মোকাবেলা করার জন্য আসে নাই। সমুদ্রের শত্রুপক্ষের সেনাপতি যিনি, ইনি আইসা বলতেছেন আসেন আমরা মীমাংসা করে নিই, অর্থাৎ আমরা হার মেনে নিলাম, আপনি জিতে গেছেন। তারা মেনে নিল। কয় মুসলমান যে রাস্তায় গেছিল আবার ওই রাস্তায় আসছে, মানে কি সমুদ্রের উপর ঘোড়া চালাই গেছে, আবার ঘোড়া চালাই কি হয়েছে, ফেরত আসছে। तो जब वापस आ रहे थे रास्ते में हमारे अमीर साहब का इंतकाल हो गया। अल्लाह, रास्ते में अमीर साहब का हज़रत आला हज़रत अमीर रज़ियल्लाहु का इंतकाल हो गया। अब जिस इलाके में थे वहाँ ऐसी ज़मीन थी जो नरम थी, जानवर खोद के जिस्म को निकाल सकता था। अब क्या करें, यहाँ दफन करें तो ख़तरा है कि जानवर इनके जिस्म को निकाल के लाश को ख़राब करेगा। लेकिन अल्लाह के रसूल का हुक्म यह है कि जिसका जहाँ इंतकाल हो उसके जिस्म को वहाँ से मुंतकिल नहीं करना चाहिए बग़ैर किसी शरई मजबूरी के। अब सहाबा मशवरा हुआ, मशवरा करें, मशवरे में तय हुआ कि भाई अल्लाह का हुक्म, अल्लाह के नबी का हुक्म मुक़द्दम है, हम इनको यहीं दफन कर देते हैं। गौसल दिया, कफन पहनाया, वहाँ दफन कर दिया। वहाँ से चल पड़े। कुछ फासले पर अब साथियों में आपस में बातचीत शुरू हो गई कि हमने अपने अमीर साहब के साथ इंसाफ नहीं किया, हमने वहाँ दफन कर दिया। अब उनके जिस्म को कोई सहराई जानवर, कोई सहरा का जानवर आके उनके जिस्म को ख़राब करेगा। तो जो बाद में उनके अमीर बने उन्होंने कहा भाई पहले मशवरा किया था और मशवरा करके ये फैसला हुआ था, अब अगर आपके दिलों में बात आ रही है दोबारा मशवरा कर लो। दोबारा मशवरा किया, अब ये फैसला हुआ कि एक जमात मुकर्रर की जाए जो वापस जाए, उनकी कब्र खोले, उनके जिस्म को निकाल कर यहाँ ले आए, फिर आगे उनके जिस्म को ले जाएं, जहाँ महफूज जगह आएगी वहाँ दफन कर देंगे। উনি বলেন যে যখন আমরা অফিস আসতেছিলাম, রিটার্ন আসার অবস্থা এমন হলো, আমির সাহেব কিনা আল্লাহ পাকের ডাকে পেরা হয়ে গেলেন, আল্লাহ পাকের মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, এন্তেকাল করলেন। আমির সাহেব যখন এন্তেকাল করলেন দাফন করতে হবে, কিন্তু দাফন যে করবে সবাই মিলে পরামর্শ করলেন দাফনকে এখানেই করব নাকি সামনে নিয়ে করব। এখানেই করব না কেন, এই জমিনটা হলো আসলে অনেক সময় বালুময় জমিন, আশেপাশে অনেক হিংস্র প্রাণী, তো এগুলো কি করে লাশকে তুলে নিয়ে যায়, খেয়ে ফেলে, লাশকে ক্ষতিগ্রস্ত করে। তো আমির সাহেবকে কি এখানেই দাফন করবো নাকি না, সবাই মিলে পরামর্শ করলেন। তো সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত হলো যে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো মানুষ যেখানে মারা যায় ওইখানেই তাকে কী করা হবে, দাফন করা হবে। তার লাশকে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জেলা থেকে আরেক জায়গায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, ওইখানেই দাফন করা হবে। তো লাশকে তো ওইখানে দাফন করলেন ঠিকই, কিন্তু দাফন করার পরে সবাই আবার যখন নাকি ওনার জায়গায় আরেকজন আমির হলেন, সবাই মিল্লা বললেন যে আমির সাহেবকে এখানে রেখে যাওয়াটা, আমাদের লাশকে রেখে যাওয়াটা আমাদের মনটা খুব ভালো লাগতেছে না, আমরা কি করতেছি, আশঙ্কা বোধ করতেছি হয়তো বা কোনো জানোয়ারে তুলে খেয়ে ফেলবে। তো কি করা যায়, সবাই মিলে সিদ্ধান্ত করে বলে ঠিক আছে এমন হোক যে সামনে এক আমাদের জমাতের কিছু অংশ যাবে, ওনারা ওইখানে গিয়া কি করবে, কবর খুঁড়বে, আর পিছনে যারা থাকবে ওনারা তাড়াতাড়ি করে লাশটাকে খনন করে তুলে নিয়ে যাবেন, ওইখানে নিয়ে আমরা দাফন করব। এই মনস্থ করে ওনারা সিদ্ধান্ত করছেন। সিদ্ধান্ত করে কি করবেন, এই সিদ্ধান্ত হলো ওইখানে গিয়ে কবর খুঁড়বেন আর ওনারা কি করবেন, লাশ তুলে নিয়ে যাবেন। जमात वापस गई और जाकर कब्र को देखा, कब्र वैसी की वैसी, किसी जानवर ने कब्र को नहीं छेड़ा। अब इसके बाद उन्होंने कब्र को खोला, खोदते चले गए, जितनी गहराई में दफन किया था उससे ज़्यादा खोद लिया। अल्लाह ने अपने बंदे के जिस्म की हिफाजत का खुद इंतजाम फरमा दिया। उनके जिस्म को अल्लाह ताला ने कहाँ पहुँचाया महफूज मुकाम पर, ये अल्लाह के इल्म, वहाँ नहीं थे वो। বলেন যে যখন নাকি সামনে চলে গেল, ওইখানে যাওয়ার পরে যখন পরামর্শ হলো আমির সাহেব লাশটাকে যে ওইখানে রেখে আসলাম, মনে হয় কাজটা ভালো করলাম না। তো কিছু সাথী আবার ফেরত আসলেন, আইসা ওইখান থেকে কবর খুঁড়া লাশ নিয়ে যাবেন মনস্থ করলেন, ফয়সালা হলো।
কিন্তু এসে যতই ওনারা কবর খুঁজলেন, মানুষের কবরের একটা কি থাকে সীমা থাকে, 5 হাত 10 হাত 15 হাত 20 হাত, অনেক পর্যন্ত খুঁজলেন, অনেক তালাশ করলেন, লাশ আর পাওয়া গেল না। মানে কি, এই লাশের হেফাজতে জিম্মাদারি কে নিয়েছেন ভাইয়া? আল্লাহ। अल्लाह रब्बुल इज़्ज़त करने वाले हैं और जब अमाल करते हैं अल्लाह दुनिया में भी कामयाब फरमाते हैं, आखिरत में कामयाब फरमाते हैं। বলেন আল্লাহ তাআলাই মেরে ভাই দোস্তর বদরকে সব কিছু কারণেওয়ালা, ইজ্জত দেওয়ালা। মানুষ যখন নাকি নিজের ইমানকে সুন্দর করে, আমালকে সুন্দর করে, তো তার ইজ্জত কে দেন ভাইয়া? আল্লাহ। যেমন নাকি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঘটনা শুনলাম, আল্লাহ ওনার ইজ্জত দান করছেন। ওনার লাশকে জি হিংস্র প্রাণীরা ক্ষতিগ্রস্ত করবে কি, ওনার লাশের হেফাজত জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ। अब देखिए ना, नमाज जो इतना बड़ा अल्लाह का हुक्म है, इसके हर अमल पे अल्लाह पाक दुनिया आखिरत की नेमतों से नवाजते हैं। फरमाया कि जो आदमी वज़ू करके अपने घर से निकलता है नमाज के लिए, जो आदमी वज़ू करके अपने घर से नमाज के लिए मस्जिद की तरफ जा रहा है, हर कदम पर एक नेकी मिलती है, हर कदम पर एक दर्जा बुलंद होता है, हर कदम पर एक गुनाह माफ़ होता है। और ये वज़ू करके अपने घर से जा रहा है मस्जिद की तरफ, ये ऐसा है जैसे एहराम बांध के हज के लिए जा रहा है। বলেন নামাজ হলো আল্লাহ পাকের হুকুমের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে পাওয়ারফুল, দামি হুকুম। বিদায় নামাজ যেহেতু দামি হুকুম, তো এই পুরা নামাজের বিনিময়ে যে আল্লাহ একটা দিবেন তা না, নামাজের প্রত্যেকটা পার্ট বাই পার্ট, সাইড বাই সাইড, অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের এক একটা অংশের সওয়াব আল্লাহ ভিন্ন ভিন্নভাবে দান করবেন। উনি বলেন যেহেতু নামাজ সবচেয়ে বড় আমল, বিদায় তার সওয়াবও সবচেয়ে বেশি। উনি বলেন যে নামাজের জন্য যখন নাকি মানুষ রওনা দেয়, তখন প্রত্যেক কদমের বিনিময়ে এক একটা করে নেকি, এক একটা করে গুনাহ আল্লাহ তার মাফ করেন। মেরে ভাই, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাকে নেকি দিতে থাকেন। আর যখন নাকি সে মসজিদের দিকে অজু করে, নিজ করে অজু করে মসজিদের দিকে রওনা দেয়, যেন কিনা সে এহরাম পরে বাইতুল্লাহর দিকে রওনা দিল। अब माशाअल्लाह नमाज के लिए जा रहा है, जाने में भी नेकियां मिल रही हैं, गुनाह माफ़ हो रहे हैं, दर्जे बुलंद हो रहे हैं, और इतना बड़ा दर्जा जैसे एहराम बांध के हज के लिए जा रहा है। বলেন যে নামাজের জন্য যাচ্ছে, তো যাওয়ার পথে আল্লাহ তাআলা তার নেকি দিচ্ছেন, গুনাহ মাফ করতেছেন, দরজা বন্ধ করতেছেন। আরে ওযু করে মসজিদে রওনা দিচ্ছে, তো সে যেন কিনা কত বড় মাকাম দান করছেন, কয় ইহরাম পরেছে যেন বাইতুল্লাহর দিকে রওনা দিচ্ছেন। अब देखिए ना, 5 नमाजें हैं। फजर की नमाज, फ़र्ज़ नमाज से पहले 2 रकात सुन्नत। इरशाद फरमाया कि फजर की 2 सुन्नतें किसी हाल में नहीं छोड़नी। एक जगह तो आता है अगरचे घोड़े तुमको रोन दे तब भी सुन्नत नहीं छोड़नी। বলে ফজরের 5 ওয়াক্ত নামাজের কথা উনি বলতেছিলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেরে ভাই যেহেতু বহুত বড় দামি জিনিস, বহুত বড় গুরুত্বপূর্ণ আমাল, বিদায় 5 নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। উনি একটা একটা ভাঙ্গা ভাঙ্গা বলতেছেন। বলে নামাজের মধ্যে শুরু হলো ফজর দিয়া, নামাজ 5 ওয়াক্ত শুরু হলো কি দিয়া ভাইয়া? ফজর দিয়া। তো ফজরের মধ্যে, ফজরের আগে রয়ে গেছে ফজরের নামাজের সুন্নত। কয় ফরজের নাম তো আমি আগে বলবো, শুধু সুন্নতের গুরুত্বটাই আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি। সুন্নতের গুরুত্বটা কি? এই ফজরের সুন্নতকে পশ্চিমকালে কখনো তোমরা ছাড়বে না। এমন অবস্থাও যদি হয়ে যায় ঘোড়া তোমাদের উপরে চলে পড়ে, আচ্ছা মানুষের উপর ঘোড়ায় যদি যায়, এই মানুষের অবস্থাটা কেমন হয়? নিজের অস্তিত্বই বিপন্নর মুখে, কিন্তু এরকম অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখেও তোমরা যেন ফজরের 2 রাকাত কখনো কি করবে না? ছাড়বে না। কেন? बहुत दामी जिनिस, गुरुत्वपूर्ण जिनिस। हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फजर की नमाज से पहले की 2 रकात सुन्नत हमेशा पढ़ते थे और बहुत मुख्तसर पढ़ते थे। उम्मुल मोमिनीन हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु अन्हा इरशाद फरमाती हैं कि आप 2 सुन्नतें इतनी मुख्तसर पढ़ते थे कि हमको ये शक होता था कि आपने इन 2 रकातों में सूरह फातिहा पढ़ी भी है कि नहीं पढ़ी, इतनी मुख्तसर पढ़ते थे आप। বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ, অর্থাৎ ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ সদা সর্বদা পড়তেন, কখনো ছাড়তেন না। কিন্তু পড়তেন যে বড় সংক্ষিপ্তভাবে, অল্প সময়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত নামাজ এতই সংক্ষিপ্ত পড়তেন, আমি সন্দেহ হয়ে যেতাম কি সূরা ফাতিহা পড়লেন কি পড়লেন না, মানে এতই কি তাড়াতাড়ি, মানে সংক্ষিপ্তভাবে পড়তেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। अब ज़ोहर की नमाज फरमाया कि जो आदमी ज़ोहर की नमाज फ़र्ज़ से पहले 4 रकात सुन्नत की पढ़ता है, वो ऐसा है, उसका दर्जा ऐसा है जैसे तहज्जुद की 4 रकात है। বলে
উনি শুধু সুন্নতগুলোর কথা বলতেছেন। জোহরের নামাজের দ্বিতীয় নামাজ হলো কি ভাইয়া? জোহরের নামাজের আগে কয় রাকাত সুন্নত? 4 রাকাত সুন্নত। 4 রাকাতের সুন্নতের দাম কিভাবে আমি আপনাকে বোঝাবো? জোহরের আগে 4 রাকাত সুন্নতের মর্যাদা তো যেমন কিনা তাহাজ্জুদের মর্যাদা। और फरमाया असर की फ़र्ज नमाज से पहले 4 रकत सुन्नत, अल्लाह अकबर, कि जो असर की नमाज से पहले की 4 रकत सुन्नत पढ़ता है, हुजूर की दुआ है उसके लिए, ए अल्लाह, अल्लाह ताला उस आदमी पर रहम फरमाए, रहिमल्लाहु मुरअन सल्ला क़ब्ल अल-अस्र अर्बआ, अल्लाह ताला उस आदमी पर रहम फरमाए जो असर की नमाज से पहले 4 रकत पढ़े। तो असर की नमाज से पहले 4 रकत पढ़ेगा, हुजूर की दुआ मिलेगी। हम बुज़ुर्गों से, अल्लाह वालों से दुआ की दरख्वास्त करते हैं। और यहाँ कुछ दरख्वास्त करने की ज़रूरत नहीं, कुछ मेहनत करने की ज़रूरत नहीं। फ़र्ज़ नमाज असर की फ़र्ज़ पढ़ने से पहले 4 रकत पढ़ ली, हुजूर की दुआ मिल जाएगी। উনি বলেন যে ভাই আসরের নামাজের আগে 4 রাকাত কি রয়ে গেছে ভাইয়া? সুন্নত রয়ে গেছে। বলে এই 4 রাকাত সুন্নতের মর্যাদা কেমন উনি বুঝাই দিয়ে বলেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, রাহিমাল্লাহু মুরআন, বলে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক যেন রহম করে যে নাকি আসরের ফরজের আগে কয় রাকাত সুন্নত পড়ে? 4 রাকাত নামাজ পড়ে। উনি বলেন যে ভাই নবী নিজের পক্ষ থেকে দোয়া করতেছেন। আজ আমরা কিনা দোয়ার ভিক্ষা করে ঘুরি বিভিন্ন জনের কাছে, বড়দের কাছে, বুজুর্গদের কাছে, ওলি আল্লাহর কাছে, ওলামায়ে কেরামের কাছে। আর নবী যেখানে দোয়া করতেছেন ওই দোয়াটা কত পাওয়ারফুল এবং ওই দোয়াটা কত কাবিলে কবুল হবে, বিদায় এই 4 রাকাতের দাম যে ব্যক্তি পড়বে সে নবীর পক্ষ থেকে দোয়া পাবে। কি দোয়া করছেন? আল্লাহ যেন ওই ব্যক্তির উপর রহম করেন যে নাকি আসরের 4 রাকাত কি করে ভাইয়া? আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ে। अब देखिए ना, फरमाया कि जो आदमी दिन और रात में 12 रकत पढ़ता है, 12 रकत सुन्नत की, अल्लाह ताला उसको जन्नत में दाखिल फरमाते हैं। 2 रकत फजर की नमाज से पहले, 4 रकत ज़ोहर की नमाज से पहले, 4 और 2 6, और 2 रकत ज़ोहर के फ़र्ज़ के बाद कितने हो गए? 8, और 2 रकत मगरिब की नमाज के बाद कितने हो गए? 10, और 2 रकत इशा की नमाज के बाद 12। ये हम पढ़ते हैं, अल्हम्दुलिल्लाह हम पढ़ते हैं, लेकिन फजीलत का ध्यान करके पढ़ेंगे, हमें खुशी भी होगी और सवाब मिलेगा। फजर से पहले 2 रकत, ज़ोहर से पहले 4 रकत, ज़ोहर के बाद 2 रकत, मगरिब के बाद 2 रकत, इशा के बाद 2 रकत। जो आदमी दिन और रात में 12 रकत नमाज की पढ़ लेगा सुन्नत, अल्लाह ताला उसको जन्नत में दाखिल करते हैं। বলেন যে দিন এবং রাত্রের মধ্যে কয় রাকাত সুন্নত হলো? মোটমাট 12 রাকাত। 2 রাকাত ফজরের আগে, 4 রাকাত জোহরের আগে, 2 রাকাত জোহরের পরে কয় রাকাত হলো? 2 রাকাত, 4 রাকাত, 2 রাকাত, 8 রাকাত। আর হলো মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত। এশারের পরে কয় রাকাত? 2 রাকাত। মোটমাট কত হলো? 12 রাকাত। বলে এই 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে দিন এবং রাত্রি মিলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। कामयाबी ही कामयाबी, क़द अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन। वो लोग बेशक वो लोग कामयाब हो, ईमान वाले कामयाब हो गए, बेशक ईमान वाले कामयाब हो गए जो अपनी नमाज़ों में, अपनी नमाज में खुशू पैदा करने वाले, अल्लाह के ध्यान के साथ नमाज पढ़ने वाले। नमाज की नियत बांधी, अब दुनिया से ताल्लुक़ ख़त्म, अब अल्लाह से ताल्लुक़ जुड़ गया, अल्लाह की तरफ ध्यान आ गया। अब जो पढ़ रहा है इसका ध्यान है, मैं अल्लाह को सुना रहा हूँ, और जो पढ़ रहा हूँ अल्लाह वो सुन रहे हैं। বলে কামিয়াবি কিসের মধ্যে ভাইয়া? ঈমান আর আমলের মধ্যে, নামাজকে সুন্দর করার মধ্যে। উনি বলেন কেনই হবে না? খোদা আল্লাহ নিজে ইরশাদ করতেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় ওই মুমিন কামিয়াব হয়ে গেছে যে নাকি নামাজটাকে আল্লাহ পাকের খুশু এবং আল্লাহ পাকের ভয়ে নামাজটাকে পড়বে, আল্লাহ পাকে হাজির নাজির মনে করে পড়বে, আল্লাহ পাককে শোনানোর জন্য পড়বে। উনি বলেন যে ভাই যখনই কিনা আমি নামাজে দাঁড়াইলাম তো যেন কিনা কি হইলো? বলে দুনিয়ার সব দিক থেকে আমার সম্পর্ক একেবারে কেটে গেল। কার সামনে দাঁড়াইছি? আল্লাহ পাকের সাথে, আল্লাহর সাথে আমার সম্পর্ক জুড়ে গেল। আমি মেরে ভাই নামাজের মধ্যে বিভিন্ন কখনো সূরা পড়ি, কখনো তাসবিহাত পড়ি, মেরে ভাই পড়তেছি না, শোনাচ্ছি। কাকে শোনাচ্ছি? আল্লাহ পাককে শোনাচ্ছি, আল্লাহ শুনতেছেন, আমি পড়তেছি। এই ধ্যানে যখন পড়বো তখনই ওই নামাজ, তখনই ওই আমাল আমাকে নিশ্চয়ই কামিয়াবি নিয়ে আসবে, কামিয়াবি নিয়ে দিবে। अब ये तो नमाज़ों फ़र्ज़ नमाज़ों के बारे में है।
फ़र्ज़ से पहले सुन्नत पढ़े, फ़र्ज़ के बाद सुन्नत पढ़े, और ये पाँचों नमाज़ों के बाद आखिरी शब में उठ के तहज्जुद पढ़ता है। जब लोग सो रहे होते हैं ये खड़ा होकर तहज्जुद पढ़ रहा है। 2 रकात नमाज तहज्जुद के वक्त की दुनिया और दुनिया में जो कुछ है सबसे बेहतर है। বলে এই তো হলো এতক্ষণ যা বললেন তিনি ফরজ নামাজের কথা বললেন, সুন্নতের কথা বললেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ, দিনভর রাতভর আমি আমলটা করলাম, কিন্তু শেষে আরো 2 রাকাত নামাজ, শেষে আরো কিছু নামাজ রয়ে গেছে। তার নাম কি ভাইয়া? তাহাজ্জুদ। সবাই জন ঘুমে বিভোর, এমন সময় আমি আল্লাহ পাক সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লাম। বলে সবাই ঘুমে, তুমি কিনা 2 রাকাত নামাজ পড়লে? তো শোনো শোনো শোনো, তোমার 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু তার চেয়ে কি ভাইয়া উত্তম। तो अमाल करके दीन पर चल के दुनिया में भी कामयाब, आखिरत में भी कामयाब। বলে দিনের উপরে যখন চলবো, আমালটাকে যখন সুসজ্জিত করব, ইমানটাকে যখন সুসজ্জিত করব, দুনিয়া তো নিশ্চিত কামিয়াব, আখিরাত আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই চির কামিয়াবি দান করবেন। फजर की नमाज पढ़ी, अल्लाह के जिक्र में, कुरान पाक की तिलावत में या दावत में, दावत देने में, दावत सुनने में मशगूल रहा, और जब सूरज निकल गया और सूरज कदर बुलंद हो गया, उसकी रोशनी खुल के सामने आ गई। अब 2 रकात नमाज इशाक की पढ़ता है, 2 रकात नमाज इशाक की पढ़ता है, 1 हज और 1 मकबूल उम्र का सवाब मिलता है। বলে ফজরের নামাজ পড়ছে, আর ফজরের নামাজ পড়া তেলাওয়াতে, দোয়ায়, জিকিরে, বিভিন্ন আমলের মধ্যে সে মেরে ভাই মশগুল। আর এরকম হইতে হইতে কি হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পরে সে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়লো। আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব দান করবেন। और जो 2 रकात और पढ़ ले इशाक की, 4 रकात पढ़ ले, फरमाया दिन भर की ज़रूरतों के अल्लाह कफ़ील हो गए, अल्लाह ज़ामिन हो गए। পরে যদি আরো 2 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা তার সারা দিনের সমস্ত প্রয়োজনের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। और जो आदमी मगरिब की नमाज के बाद 6 रकात 2-2 रकात करके 6 रकात अवाबीन की पढ़ ले, 12 साल की इबादत का सवाब। 6 रकात पढ़ी और 12 साल की नफिल इबादत का सवाब। বলে মাগরিবের নামাজ পড়লাম, তারপরে 2 রাকাত করে মোটমাট কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত করে মোটমাট কত? 6 রাকাত। নামাজ পড়বো 6 রাকাত, কিন্তু আল্লাহ দিবেন 12 বছর ইবাদতের সওয়াব। तो मेरे मोहतरम भाई दोस्तों बुजुर्गों, दीन के हर अमल में, दीन के हर अमल में और उस पर चलने में दुनिया आखिरत की कामयाबी। দিনের প্রত্যেকটা আমলের মধ্যে মেরে ভাই, দিনের প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের নিশ্চয়ই কামিয়াবি রাখছেন। देखिए ना, दीन पे चलना कितना आसान, कितना आसान। इरशाद फरमाया कि जो आदमी सुबह के वक्त में 7 दफ़ा पढ़ ले, हस्बी अल्लाहु ला इलाहा इल्ला हू अलैहि तवक्कलतु व हुवा रब्बुल अर्शिल अज़ीम, 7 दफ़ा पढ़ ले, दिन भर की ज़रूरतों का अल्लाह ज़ामिन हो जाते हैं। फरमाया ये 7 दफ़ा पढ़े, चाहे सच्चे दिल से पढ़े चाहे झूठे दिल से पढ़े, पढ़े सही। মানে দিন মেরে ভাই নিশ্চয়ই কামিয়াবি নিয়ে আসবে। উনি বলেন সকালে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে যখন কিনা দিনটা কত সহজ, উনি সহজ বুঝে দিয়েছেন, কত সহজ, একদম সহজ থেকে সহজ। উনি বলেন যে সকালে নামাজ পড়লাম, তারপর 7 বার পড়লাম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বলে আমি পড়বো, 7 বার পড়বো, পড়ার পরে পড়লে কি হবে? আল্লাহ তাআলা আমার সারা দিনের যত প্রয়োজন আছে সবার জিম্মাদার কে হবেন? আল্লাহ। কয় আমার ইয়াকিন থাক বা না থাক, আমার ইয়াকিন কি থাক বা না থাক, আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ নিজে জিম্মাদারি নিয়ে নেবেন। हाँ, 7 दफ़ा पढ़े, सिर्फ 7 दफ़ा। सुबह को पढ़े शाम तक की ज़रूरतों के लिए, शाम को पढ़े तो सुबह तक की ज़रूरतों के लिए अल्लाह काफ़ी हो गए। বলে সকালে পড়বো তো বিকাল পর্যন্ত, বিকালে পড়বো তো সকাল পর্যন্ত, আল্লাহ তাআলা আমার সমস্ত প্রয়োজনের জন্য কে জিম্মাদারি নেবেন? আল্লাহ। इससे भी ज़्यादा आसान, इससे भी ज़्यादा आसान कि आदमी 3 सूरतें, सिर्फ 3 सूरतें, सूरह इखलास, सूरह फलक, सूरह नास, यानी सूरह कुल वल्लाहु अहद, कुल आऊज़ु बिरब्बिल फलक, कुल आऊज़ु बिरब्बिन नास, ये 3 सूरतें 3 दफ़ा पढ़ ले। पहले सूरह इखलास पढ़े, फिर सूरह फलक पढ़े, फिर सूरह नास पढ़े, फिर सूरह इखलास पढ़े, फिर सूरह फलक पढ़े, फिर सूरह नास पढ़े, फिर सूरह इखलास। इस तरह तरतीब से एक सूरत, दूसरी, तीसरी, फिर एक सूरत, फिर दूसरी, फिर तीसरी, फिर एक सूरत, दूसरी, तीसरी। ये 3 सूरतें जब सुबह को 3 दफ़ा पढ़ लेगा
इरशाद फरमाया ये 3 सूरतें पढ़ना इसकी दिन भर की तमाम ज़रूरतों के काफ़ी हो जाएगा। और दूसरी रिवायत में आता है इन 3 सूरतों के पढ़ने की वजह से अल्लाह इसकी तमाम ज़रूरतों के लिए काफ़ी हो जाएंगे। বলে যে তার চেয়েও আসান, মানে আগে যে আমলটা বলছে তার চেয়েও কি সহজ, তার চেয়েও আসান কি কয় সকালবেলায় সে 3টা সূরা পড়বে। কয়টা সূরা ভাইয়া? 3টা সূরা 3বার, 3টা সূরা 3বার। প্রথম সূরার নাম কি? সূরা ইখলাস। দ্বিতীয় সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক। তৃতীয় সূরার নাম কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু পড়বে কেমনে? প্রথমে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, তারপর সূরা কি নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এরকম করে 3বার পড়বে সকালবেলায়। বলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তার সমস্ত বিষয়ে জিম্মাদারি হবেন, অথবা আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজনগুলোকে আল্লাহ তাআলা নিজের জিম্মাদারি দিয়ে নেবেন। अपनी ज़रूरतों के पूरा करने के लिए कोशिश करे, हाथ पांव मारे, लेकिन यकीन अल्लाह पर रखे कि अल्लाह देने वाले हैं, अल्लाह मेरी ज़रूरत पूरी फरमाने वाले हैं, और आमाल करता रहे, आमाल करके अल्लाह पे यकीन रखे। বলে নিজের প্রয়োজন পুরা করার জন্য হাত পা তো মারবো, চেষ্টা তো করবো, সাধ্য অনুযায়ী যতটুকু আল্লাহ সাধ্য দিচ্ছে সাধ্য তো করবো, কিন্তু ইয়াকিন কার উপরে ভাইয়া? আল্লাহ পাকের। তিনিই আমার প্রয়োজন পুরা করবেন, উনি প্রয়োজন পুরা না করলে হবে না। ওই দৃঢ় ইয়াকিন নিয়ে আমি আমার সাধ্য অনুযায়ী আমল করবো, সাধ্য অনুযায়ী মেহনত করবো, কিন্তু সবচেয়ে বড় মেহনত যেটা করবো আমলটাকে পুরা করবো। কাকে পুরা করবো ভাইয়া? আমলটাকে পুরা করবো। हाँ, जो अल्लाह पे तवक्कुल करता है, अल्लाह पे भरोसा करता है, अल्लाह उसके लिए काफ़ी है। আল্লাহ পাকের উপরে যে নাকি ভরসা করবে, আস্থা করবে, বিশ্বাস করবে, আল্লাহ তার জন্য অবশ্যই যথেষ্ট হয়ে যাবেন। दुनिया के असबाब इख्तियार करने हैं, दुनिया दाउल असबाब है, दुनिया दाउल असबाब है, लेकिन